তো আজকে আমি আপনাদের জন্য একটা অসাধারণ পাজল এনেছি। এই পাজলটা সলভ করতে গেলে আপনাদেরকে একবার অন্তত মাথা চুলকাতেই হবে। তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন। এখানে সাদার পণ উপরের দিকে যাচ্ছে আর কালোর পণ নিচের দিকে, ঠিক আছে? সাদার কাছে দুখানা পণ আছে, কিন্তু কালোর কাছে অ্যাটাক দেখেছেন? ঘোড়া, গজ, নৌকো, গজ, ঘোড়া, রানী, আবার নৌকো, ভর্তি ভর্তি অ্যাটাক। কিন্তু সাদার কাছে একটা অ্যাডভান্টেজ কি, এই পণ দুটো একটা ঘর পরেই কুইন হয়ে যাচ্ছে। এবার এখানে আমরা সাদার তরফ থেকে কালোকে চেকমেট করার চেষ্টা করব। তো আপনাদের মাথায় প্রথম কি আসতে পারে, এই পজিশনে আমরা একটা পণ পুশ করে কুইন বানিয়ে নেব, এটা তো প্রথমে মাথায় আসতেই পারে। কিন্তু প্রবলেমটা দেখুন, গজ ঢুকিয়ে দিলেই কুইন খাওয়া। সো এটা একটা ভালো উপায় নয়। তো আমরা সেকেন্ড প্ল্যান কী করতে পারি, হয়তো A8-এর পণ পুশ করে কাজ হলো না, কিন্তু B8-এর পণ তো পুশ করতে পারি। তো আমরা করি B8। তো এখানে আমাদের সেকেন্ড প্ল্যান হতে পারে, 8-এর পণ পুশটা যদি কাজে নাও লাগে, এবার আমরা B8-এ পণ পুশ তো করতে পারি। আমরা B8-এ পণ পুশ করে কুইন বানালাম, কিন্তু প্রবলেম কিন্তু সেমই আছে, গজ ঢুকিয়ে দিলে চেক। এখন রাজার কাছে দুটো ঘর, যদি এখানে যাই সেম আবার ঘর ঢুকিয়ে রানীকে আর রাজাকে ডবল অ্যাটাক করতে পারবো। সো ওটা একটা ভালো উপায় নয়। সেকেন্ড প্ল্যান কী হতে পারে, রাজাকে এখানে দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে প্রবলেমটা সেমই আসছে, কারণ আমরা যদি ঘোড়াটাকে পুশ করে দিই C6 ঘরে, তাহলে দেখুন রানীকে অ্যাটাক আছে, কিন্তু রানী কিন্তু বেশি ঘর পাল্টাতে পারছে না, মানে এইদিকে যেতে পারছে না, এইদিকে শুধু উপায় কি একটা ঘরে ঘুরে বেড়ানো। সো এটা একটা ভালো প্ল্যান হচ্ছে না, এই প্ল্যানেও কোনো কাজ হবে না। তো এইবার আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে, কি করে সলভ করবো পাজলটাকে? কুইন মারাতে পারছি না, তো সলভটা করবো করে? এখানে একটা ব্রহ্মাস্ত্র আছে সাদার তরফ থেকে, সেটা আমরা দেখাবো। এই ব্রহ্মাস্ত্রে খেলা পুরো ঘুরে যাবে। তো আমরা কি করব, এই ঘরে পুশ করব, ঠিক আছে, বোরেকে। কিন্তু পুশ করে আমরা কুইন বানাবো না, কি বানাবো তাহলে? ঘোড়া। হ্যাঁ, যারা যারা আপনারা ঘোড়া গেস করেছিলেন তারা একদম সঠিক। এখন দেখুন রাজার চেক আছে, রাজার কাছে এখানে খুবই কম ঘর ফাঁকা আছে, রাজার কাছে একটাই ঘর ফাঁকা, সেখানে যাবে। আমরা আবার সেকেন্ড ঘোড়াটা, তো এখানে আমরা আবার সেকেন্ড বোড়েটাকে ঢুকে কি বানাবো? ঘোড়া। হ্যাঁ একদম, সেকেন্ড বোড়েটাকে পুশ করে আমরা আবার ঘোড়া বানালাম, আবার চেক। এখন দেখুন রাজার কাছে খুবই ঘর, এখন দেখুন রাজার কাছে খুবই কম ঘর ফাঁকা আছে, মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি একটাই ভালো ঘর ফাঁকা আছে, সেখানে চলে গেল। এটাই উপায়, আমরা ঘোড়াতে আবার চেক দেবো। এখন রাজাকে আবার সরতে হবে, এবার আমরা আবার চেক দেব। এই দেখতে পাচ্ছেন রাজার ঘর আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে, এই ঘরে যেতে পারবে না, এই ঘরে যেতে পারবে না, এই ঘরে যেতে পারবে না। তো একটাই ঘর ফাঁকা, সেটা হলো এই ঘর, চলে যাবে। এবার আমরা আবার চেক দেব, কোথায় চেক দেব? যদি আপনার ভাবে D5, তাহলে ভুল, D5-এ দিলে তো বিশপ খেয়ে নেবে, এই ঘরটায় একদম। চলো দিয়ে দিলাম। এবার রাজার কাছে কি উপায়, একটা ঘর সরানো, কিন্তু লাভ কিছুই নেই, কারণ আমরা আবার চেক দেবো। এবার রাজার কাছে কি উপায়, আর একটা ঘর বিছিয়ে দেওয়া। এবার আপনারা গেস করতে পারছেন কোথায় চেক দিতে পারবো আমরা? আশা করি আপনারা গেস করতে পেরেছেন, একদম আমরা চেক দেব F4-এ। এবার রাজা আবার সরাবে। তো এবার আমরা কফিনের লাস্ট পিন ঠুকে দিই। হ্যাঁ হ্যাঁ, এবারই খেলাটা শেষ, কারণ আমরা এরপর একটা মুভ দেবো আর চেকমেট হয়ে যাচ্ছে। আপনারা কি দেখতে পেয়েছেন চেকমেটের মুভটা? ইয়েস, ঘোড়াকে আমরা G4-এ দেবো আর চেকমেট। দেখুন আর কোনো রাস্তা নেই বাঁচার, এই ঘর ব্লক, এই ঘর ব্লক, এখানে আর রাজার বাঁচার কোনো উপায় নেই, কারণ দুটো ঘর ছিল ফাঁকা, দুটোই ব্লক হয়ে গেছে। এই ঘরে ঘোড়া চলে আসছে, এই ঘরে ঘোড়া চলে আসছে, তো খেলা শেষ। তো আশা করি আপনাদের এই পাজলটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলুন। ধন্যবাদ।